বন্ধুরা, ভোর ৩টায় ঘুম থেকে উঠে রান্না বাড়া করছি বড় ছেলের জন্য আর ওর আব্বুর জন্য। আর ছোট ছেলেকে নিয়ে এখন বাড়ি থেকে বের হলাম। এখন বাজে 6টা। আর এটা জানুয়ারি মাসের ভিডিও। সারাদিনে কোথায় যাই না যাই, কি করি না করি সব কিছু এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। পুরো ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নাহার সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন। এই যে আমাদের বাড়ি থেকে বের হয়ে চলে যেতেছি পূব দিকে। মোটামুটি 5 মিনিট হেঁটে যেতে লাগবে নবোদয় আলমগঞ্জ জাতীয় বিদ্যালয় যেতে। আর এখন আমরা স্কুলে পৌঁছেও গেছি। আর এই যে আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে, আর বড় ছেলে এখনো ঘুম থেকে ওঠে নাই, বাড়িতেই রেখে আসছি। আর এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট, টিচার, স্টাফ সবাই এসে গেছে। আর বাসগুলাও এসে গেছে। এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এদিকে ওদিকে টিনের বেড়াটা, এটাই স্কুল। আর এই যে আমাদের প্রফেসর কাকা, আর এটা কাকার বাড়ি। কাকা ধুবড়ি বিএন কলেজের ম্যাথ প্রফেসর ছিল আর কি। কাকা এখন রিটায়ার পারসন আর স্কুল দেখাশোনা করে। স্কুলটা কিন্তু অনেক বছর আগেই ওপেনিং করছে। আর এই যে সবাই এখন আমরা বাসে বসে গেছি। আর এখন আমরা চলে যাব আলমগঞ্জ থেকে। প্রায় 1 ঘন্টার উপরে বাস আসার পরে এই যে পেট্রোল পাম্পের এখানে রেখে দিছে, কারণ স্টুডেন্টদের বাথরুম করার জন্য। এখানে যার যার ইচ্ছে হয়েছে তারা বাথরুম করে নিছে। আর এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি। আর এখন আবারও চলে যাব। বন্ধুরা, আমি এবং আমার ছোট ছেলে কেন স্কুলের স্টুডেন্টসদের এবং টিচার স্টাফের সাথে পিকনিকে আসছি, হয়তো মনে মনে আপনাদের প্রশ্ন হইতে পারে কেন এখানে আমি এদের সাথে পিকনিক খুলে না বললে হয়তো বুঝবেন না। এই যে প্রফেসর কাকা, স্কুলটাই কাকার। আর কাকা প্রত্যেক বছর জানুয়ারি মাসে স্টুডেন্টদেরকে নিয়ে জায়গায় জায়গায় পিকনিকে নিয়ে যায়। আর আজকে নিয়ে আসছে রশিদ বিল। আর এই যে এখানে কিন্তু আমরা পৌঁছেও গেছি। আসলে মূল কথা বলি, কালকে কাকা সোহেলের আব্বাকে বলছিল যে সামনে কালকে আমরা পিকনিকে যাব, বৌমাকে আর 2 নাতিকে নিয়ে যাব। আর রাত্রে আমাকে কল করে বলছিল যে বৌমা 6টার মধ্যে রেডি হয়ে আমার বাড়িতে আসবা। সেই হিসেবে আসা। আসলে আমরা যেহেতু 2 ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়া হয় না ওইরকম, সোহেলের আব্বু দোকান করে, সেই কারণে দোকান বন্ধ রেখে কিন্তু ঘুরতে যাওয়া হয়ই না। আর একটুক মার্কেট করি, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করি। আর সোহেলের আব্বু যেহেতু ওরকম আমাদেরকে ঘুরতে নিয়ে যেতে পারে না, সেই জন্যই কাকা বলছিল যে 2 নাতিকে নিয়ে বৌমাকে নিয়ে যাব, তোমার কাকির সাথে যাবে, মানে কাকিও আসছে। আর সেই কারণেই আসা। আর বড় ছেলেকে নিয়ে আসতে পারিনি, কারণ বড় ছেলের স্কুলে আজকে ওরাল এক্সাম আছে, সেই কারণে বড় ছেলেকে নিয়ে আসি নাই। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি। সকালকার ব্রেকফাস্টটা এখন আমাদেরকে খেতে দিবে। আর সকালবেলার ব্রেকফাস্টটা আজকে ছিল ডিম সেদ্ধ, ব্রেড, জেলি, একটা করে কলা। আর এখন বলি, হয়তো আপনারা এটাও ভাবতে পারেন যে এটা আপনার কীরকম কাকা, সেটাও বলে দেই। এটা হয়েছে আমার শ্বশুরের ছোট ভাই, আমার হাজব্যান্ডের নিজের কাকা, ছোট কাকা। আর আমার ছেলেদের যেহেতু দাদা দাদি নাই, আর আমার ছেলেরা দাদা দাদিকে দেখেও নাই, দাদা দাদির পুরো ভালোবাসাটা কিন্তু এই দাদা দাদির কাছে থেকেই পায়, মানে কাকা কাকির কাছে থেকেই আমার ছেলেরা দাদা দাদির ভালোবাসাটা পায়। আমার ছোট ছেলে তো বোঝেও না, জানেও না যে দাদা দাদি কে। আমি কখনো কখনো কারো কাছে যদি আফসোস করে বলি যে আমার ছেলেরা দাদা দাদির ভালোবাসা পাইল না, তখন আমার ছোট ছেলে বলে, কেন, আমার দাদি তো আছে, আমার দাদি তো মারা যায় নাই, এরকম করে বলে। আসলে ও বোঝেও না যে ওর দাদিকে এত ভালোবাসে কাকি। যাই হোক, ব্রেকফাস্ট আমাদেরকে দিয়ে দিছে। আর এখন আমরা বাসে বসে বসে খেয়ে নিতেছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে কটন ক্যান্ডি খেয়ে নিল। আর খাওয়ার পর এই যে ফিল্ডে দাঁড়িয়ে আছি, এখানে মুড়ি মাখা, এত দুর্দান্ত মুড়ি মাখাটা ছিল কি বলবো। এখানে আমি একটা নিয়ে নিছি, আর একটা নিয়ে নিলাম ছেলের জন্য। খুবই খুবই ভালো লাগছে মুড়ি মাখাটা। বিশ্বাস করেন আমি 100 টাকারও বেশি মুড়ি খেয়েছি, মানে সবাই মিলে, আমি, কাকি আর আমার ছেলে মিলে। যাই হোক, এখানে মুড়ি মাখা খাওয়ার পর এই যে খোলা জায়গায় পেলে যেটা আমার ছেলেরা করে দৌড়াদৌড়ি, সেটাই করতেছে। আর সেটাই একটু ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে নিতেছি আমার স্মৃতি হিসেবে রাখার জন্য। আর আমার ছেলে এখন বলতেছে
শুনতেই পারলেন আমার ছেলে বলল এই এই যে আইলের মতন আছে ওইটার উপর দিয়ে আমি দৌড় দিব আর তুমি আমাকে ভিডিও করবেন এইভাবে বলল। যেহেতু ভিডিওর মধ্যে আসতেই চায় না আর আজকে অনেকটা আগ্রহ করে বলতেছে সেই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা পাকানি দুইজন নিয়ে আসা হয়েছে আর পাকানিরা রান্না বাড়ার ব্যবস্থা করে নিতেছে। আর এই যে গ্যাসের চুলার মধ্যে বসিয়ে দিছে ডাল সেদ্ধ আর একটার ভিতরে দিছে চা বানানোর জন্য পানি। যাই হোক এখন আমরা চাটা খেয়ে নেব। এই যে মামা যেহেতু চা বানিয়ে নিতেছে চাটা বানানোর পর চা খেয়ে দিয়ে এখানে আসি। তারপরে এই যে আমার ছেলে এখান দিয়ে দৌড়াদৌড়ি অনেক করলো, এখন দাদিকে যাইয়া বলবে মানে কাকিকে যাইয়া বলতেছে যে দাদি চলো যাই ওখান থেকে চিপস নিয়ে আসি। সেই কারণে এই যে দাদি নাতি চলে আসছে চিপসের দোকানে, পাশে পাশে আমিও আসলাম। আর এখান থেকে এই যে বড়ইগুলো দেখতেছেন এই যে বড়ই মাখাগুলো আমরা খেয়েছি, দারুণ সুন্দর করে বড়ই মাখিয়ে দেয়। 10 টাকা 10 টাকা করে প্লেট নেয়। এখান থেকে আমরা বড়ইও খেয়েছি, অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি। আর এখন আমরা চলে যাব সেই পার্কে, যে পার্কে দেখার উদ্দেশ্যে আসলে এখানে আসা। আর এই জায়গাটুকুর মধ্যে গাড়ি পার্কিং করা হয় আর রান্নাবাড়া করে খাওয়া হয়। এখানে রান্নাবাড়া করবে আর এখন আমরা মোটামুটি কতক্ষণ বা লেগে যায়। যাই হোক ওই যে এই যে ফিল্ডটা দেখতেছেন ফিল্ডের থেকে বের হয়ে এই যে রাস্তা দিয়ে চলে গেতেছি হেঁটে হেঁটে। আর এই যে আবারও এক প্লেট এই যে বড়ই মাখা, এখানে বলে কুল মাখা, আমরা তো কুল বলি না বড়ই বলি। বড়ই মাখা নিয়ে নিছি, কাকিকে খাওয়াইয়া দিতেছি আর আমি নিজে খাইয়ে খাইয়ে গেতেছি। আর এই যে পার্কের ভিতরে শুরুতেই ঢুকে গেলাম। আর এই যে সব স্টুডেন্টস টিচার সবাই কিন্তু কাছে দেখতেই পারছেন। আর বাচ্চারা তো ডিএসএলআর ক্যামেরাও নিয়ে আসছে, জানি না এত সুন্দর সুন্দর ক্যামেরা কোথায় থেকে নিয়ে আসছে। সবার হাতে হাতে মোবাইল, যদিও বা মোবাইল গার্জিয়ানদের, কিন্তু এই যে একদিনের জন্য পিকনিকে আসছে ফটো টটো উঠবে সেই কারণে কিন্তু সবাই মোবাইল নিয়ে আসছে। পার্কে ঢোকার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন শুরুতেই দেখে নিলাম এর ভিতরে আছে অনেক বড় বড় দুইটা টিয়া পাখি। হয়তো আপনাদের সাথে ওই রকম ভালোভাবে শেয়ার করতে পারবো না। এখানে দেখতেই পাচ্ছেন বেড়া আছে গুনার, সেই কারণে কিন্তু অত একটা বোঝা যায় না। এর ভিতরে অনেক বড় বড় দুইটা টিয়া পাখি আছে। এখন গেতেছি ভিতর দিকে আর এই দিকে এসে কাকিকে বলতেছে ম্যাম এখানে দাঁড়ান আপনাকে ফটো উঠাবো। এই জায়গায় আমার ছেলেকে নিয়ে কাকি অনেকগুলা ফটো উঠলো আর ওই স্টুডেন্টদেরকে বললো যে ফটোগুলো আমাকে দিও। আর এই যে ঘরটা দেখতেছেন নেট দিয়ে বেড়া দেওয়া আছে আর এর ভিতরে আছে অনেক ধরনের মুরগি, মানে গ্রামে পালে ওরকমও মুরগি আছে। আর ওই যে একটা নেস অনেকটা লম্বা দেখতেই পাচ্ছেন, অনেক ধরনের আর কি মুরগি আছে, সেটাও একটু দেখে নিলাম আর সবাই মিলে এখানে দেখে নিতেছি। আর এই যে এই দিকে কিন্তু কাকি এখনো ফটো উঠতেছে, টিচার একটা আছে সাথে, ওটা ওই টিচারের সাথে উঠতেছে। আর আমার ছেলেকে নিয়েও অনেকগুলো ফটো উঠছে। হুনতাইছি বাবা, বাঘ আছে সামনেই। হ্যাঁ কি সুন্দর সুন্দর কালারিং কালারিং পাথর কি রাখছিল। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে কোণার মধ্যে একটা আছে সুন্দর ময়ূর। বলো এখানে এই যে ছোট্ট ঘরটা দেখতেছেন এর ভিতরে অনেকগুলা ময়না পাখি আছে। ময়না পাখি বলে কথা বলতে পারে, এটা সত্যি কি জানি না, যেহেতু আমি নিজে গানে কোনোদিনও শুনিনি। আসো আমরা সাপ দেখি, এসো পাখি দেখে না ভয় পাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ঘরটা সামনের দিকে কিন্তু গ্লাস লাগানো আছে আর এখানে অনেক বড় বড় দুইটা অজগর সাপ আছে। আমি আসলে ওই রকম করে দেখাইতে পারতেছি না। আর এই যে কর্নারে যে আছে এটা অনেক মোটা এবং অনেক বড় সাপ। আমি এখানকার মানুষদের কাছে শুনছি মোটামুটি 15 হাতেরও বেশি ওই সাপটা। আর এই যে একটা লাহে লাহে চলতেছে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অনেক বড়। সাপগুলা দেখতেও যেরকম ভয়ঙ্কর তার থেকে দেখে ঘৃণাও লাগে, কারণ এই যে একটু পানি লেত্রা পানি আর এই পানির মধ্যেই থাকে খায় আর ওই যে সাইডে খেয়ার আছে সেখানে ঘুমায়। যাই হোক সাপের ওখান থেকে চলে আসলাম। এই জায়গাটা যে দেখতেছেন এটা কিছুদিন পর আসলে অনেক সুন্দর লাগবে, কারণ সুন্দর সুন্দর ফুল গাছ
লাগাইছে এই জায়গাটায়। এখন ফুল গাছগুলো একদম ছোট ছোট। আর এই যে এর পাশেই আছে বাচ্চাদের খেলানোর জন্য অনেক কিছু। এই জায়গায় যে জাম্প করে, তারপরে এখানে আছে ঝোলনা, তারপরে ওখানে আছে পিছলে খেলানো দোলনা, সব কিছু আছে। আমার ছেলেকে বললাম চলো সবাই এখানে খেলা করতেছে, তুমি যাবা? ও বললো না, আমি এখানে যাব না। আর কি করার। আর এখন চলে গেতেছি এই যে অনেক বড় একটা পুকুরি, আর এই পুকুরির মধ্যে অনেকগুলা ঘড়িয়াল আছে। সেগুলো আপনাদেরকে একটু জুম করে দেখাবো, জানি না বুঝবেন কি না, তবে আমরা রিয়েল দেখেছি। ওই যে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কীরকম দেখা গেতেছে, এখানে কিন্তু চারটা ঘড়িয়াল আছে, দেখতেই পাচ্ছেন। আর অনেকগুলো ওই কর্নারে আছে, সেগুলো মোবাইলের মধ্যে বোঝাই যায় না, সেই জন্য এই যে কাছেরগুলো একটু জুম করে আপনাদেরকে দেখাইলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়ে দেখাই দিতেছি সেগুলো। আর এই পুকুরটা কিন্তু অনেক বড়। যাই হোক, ওখান থেকে এই যে গাছটা দেখতেছেন, কাকি বলতেছে আসলে যে আম্মু এই গাছটা ভিডিও করো। নিচের থেকে একটা কিবা লতার মতন গাছ গেছে, এই যে গাছটা একদম সাপের মতন করে গেছে, সেই কারণে আমি সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এখন গেতেছি আরও ভিতরের দিকে। এখানে আমরা কয়েকটা ফটো টটো উঠলাম কাকির সাথে, ফটো টটো উঠে যে হেঁটে হেঁটে গেতেছি। এরই মধ্যে এই জায়গায়ও মুড়িওয়ালা আছে। সেই মুড়িওয়ালাটাই, যে মুড়িওয়ালাটার কাছে আমরা যেখানে গাড়ির থেকে নেমে আর কি কয়েকবার খেয়েছি, খেয়ে দিয়ে কিন্তু এই পার্কে মোটামুটি 1 ঘন্টার উপরে হাঁটতেছি। আর এখানেও এসে দেখি সেই মুড়িওয়ালাটা আছে। আর এই মুড়িটা কাকি আমাকে খাওয়াইলো। আসলে কি বলবো, এই মুড়িগুলো খাওয়ার পর আমার পেটে অনেক গ্যাস হয়ে গেছিলো, কারণ আমি অনেক মুড়ি খেয়েছি। সত্যি কথা বলতে এত টেস্টি মুড়ি আমি কোনো দিনও খাই নাই আমার লাইফে। যাই হোক, মুড়ি খেতে খেতে আপনাদের সাথে এই জায়গাগুলোও শেয়ার করি। এখানে এই দিকে ওই দিকে রাস্তার 2 সাইডে কিন্তু সুন্দর সুন্দর ফুল লাগাইছে, দেখতেই পাচ্ছেন। এই ফুলগুলা যেহেতু জানুয়ারি মাস, আর এটা 1-1.5 মাস পর কিন্তু অনেক সুন্দর লাগবে। আর এই যে দিকে দেখতে পাচ্ছেন সবাই ফটো টটো উঠতেছে। ফটো ওই রকম ওঠা হয় নাই, তবে আপনাদের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করা আমি ভুলি নাই। যেরকম পরিস্থিতি ছিলাম না কেন, একটু একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর এই যে একটা সুন্দর ব্রিজ, আর ব্রিজটা পার হইতেছি। আমার ছেলেকে কাকি হাত ধরে নিয়ে গেতেছে যাতে পড়ে না যায়। আর এখানেও কিন্তু ওই যে ছেলেরা DSLR ক্যামেরা দিয়ে ফটো টটো উঠতেছে। আর এই জায়গায় আমি দাঁড়াইছি, কারণ এখানেও কাকির সাথে ফটো উঠবে। আর এই যে ব্রিজটা পার হয়ে আমি আপনাদের সাথে ব্রিজটা শেয়ার করি, দেখেন কতটা সুন্দর লাগছে। বিশ্বাস করেন, এত বড় এরিয়া আমি কি বলবো, মোটামুটি 2.5-3 ঘন্টা লাগছে এই জায়গা এই এরিয়াটুক হাঁটতে। আর এর ভিতরে আছে বাঘ। আর এই যে আমি বাঘটা আপনাদের সাথে জানি না কিভাবে শেয়ার করব, অনেক দূর, আমরাই মানে নিজে চোখ দিয়ে দেখাটা মুশকিল, এত দূর ওই বাঘগুলা। আর এখানে সবাই হেঁটে হেঁটে এসে একদম টায়ার্ড হয়ে পড়ে গেছে। আর এই যে একটা বাঘ এখানে সুন্দর করে বানিয়ে রাখছে মাটির। এটা যেহেতু একদম পার্কের শেষ সীমানা, এখানে অনেকটা সময় দেরি করলাম। আর দেরি করে এই জায়গায় বাঘ, আর এই সাইডে ছিল অনেকগুলো হরিণ। এইসব দেখে চলে গেতেছি। আমার পায়ে 2টা ঠোসা উঠে গেছে, আমি সেই কারণে স্যান্ডেলটা হাতে নিয়ে হাঁটতেছি। আর এখানে দেখতে পাচ্ছেন ঘোড়া। আমার ছেলেকে কাকা বলল যে দাদু চলো ঘোড়ায় চড়ো। ছেলে সাহস পেল না, সেই কারণে কাকা নিজে চড়লো যে আমার সাথে তালি চড়ো। লাস্টে আমার ছেলে তাও সাহস পেল না, লাস্টে কাকা একাই চড়লো। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার কাকার স্কুলের ইয়ং টিচার স্টাফ এখানে ছিল, কেউ উঠতে সাহস পেল না ঘোড়ায়। কাকা ফাইনালি উঠবে। কাকার বয়স কিন্তু অনেক হয়ে গেছে। আমার কাকার বয়স কিন্তু 60+ এবং এখনও দেখেন কতটা ইয়ং, কতটা স্ট্রং আছে। চলেন বন্ধুরা, রান্না বাড়া করা হয়ে গেছে, আর আমরা এইমাত্র ঘুরে আসলাম। অনেক গান বাজনা বাজতেছে এখানে।
বন্ধুরা, পুরো পার্কটা ঘুরতে 2.5 থেকে 3 ঘন্টারও উপরে লেগে গেছে। তারপরে ওখান থেকে এসে দেখি আমাদের পাকানি মামার রান্না কমপ্লিট। আসার সাথে সাথে এই যে টিচার স্টাফগুলা কাজে লেগে পড়লো, মানে স্টুডেন্টদেরকে বসিয়ে দিছে। প্রথম ছেলেদেরকে বসিয়ে দিছে, ওদেরকে খাওয়াবে, তারপরে মেয়ে স্টুডেন্টদেরকে খাওয়াবে, তারপরে আমরা স্যার ম্যাম এবং আমরা আছি সবাই মিলে খাবো। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন সবাইকে খেতে দিতেছে। আর আজকে রান্না করা হয়েছে মুড়িঘণ্ট, ভাত, মাছ এবং মুরগির মাংস। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা বাস, 4 চাকা গাড়ি সব আমাদের পরে আসছে। আমরা এসেই যেহেতু ব্রেকফাস্টটা করে পার্কে গেছিলাম, আর পার্কের থেকে ঘুরে এসে দেখি যে বাপরে বাপ, এত এত গাড়ি এখানে জমা হয়ে গেছে। ফ্যামিলি নিয়েও আসছে, অনেক স্কুল থেকেও আসছে। এই জায়গাটায় অনেক দূর দূর জায়গা থেকে এই রশিদ বিল ঘুরতে আসে। এই রশিদ বিল পার্কটার অনেক নাম আছে। যাই হোক, আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এসে আমি বাসে বসে পড়ছি। সব স্টুডেন্টদেরকে ম্যামে যার যার জায়গায় বসিয়ে দিল। তারপর এখন কিন্তু গাড়ি ছেড়ে দিছে, এখন চলেও গেতেছি। আর সকাল সকালেই কিন্তু এখান থেকে বের হয়ে যাই আমরা। আর বাড়ি পেতে পেতে কিন্তু অনেকটা রাত হয়ে যায়, যেহেতু মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি লেগে গেছে বাড়ি পেতে। যদিও বা 3 ঘন্টা লাগতো না বাড়ি পেতে, কিন্তু স্টুডেন্টদের রিকোয়েস্টে এতটা টাইম লেগে গেছে। কারণ স্টুডেন্টগুলো এসে কাকিকে বলতেছে, ম্যাম বাসটা একটু স্লো স্লো যেতে বলেন, আমরা সারা রাস্তা একটু এনজয় করব। সেই কারণে কিন্তু এই যে আলমগঞ্জ পেতে আরও অনেকটা লেট হয়ে যায়। আর পুরোটা রাস্তা এইভাবে সবাই একসাথে ড্যান্স করে করে গেছে। সত্যি কথা বলতে অনেক দিন পর এই যে অনেকটা এনজয় করছি আমিও, আমারও অনেকটা ভালো লাগছে। যেহেতু সবাই মেয়ে মানুষ, এই বাসের মধ্যে কোনো পুরুষ ছিল না, যেহেতু কাকি এই বাসে ছিল, আর একটা বাসে কাকা ছিল, আর একটা বাসে ম্যাম আর অল্প কিছু স্টুডেন্ট ছিল। যেহেতু আমাদের বাসে শুধু মেয়ে মানুষ ছিল, সেই কারণে কিন্তু আমাদের বাসটার মধ্যে বেশি ভালো লাগছে। পুরো রাস্তায় স্টুডেন্টদের সাথে আমরাও অনেক মজা করছি, অনেক এনজয় করছি। আসলে অনেক দিন পর আজকের দিনটা আমার অনেক স্পেশাল ছিল, অনেক ভালো কাটলো। আর আমার ছেলে অনেকক্ষণ আগেই ঘুম আসছে, যেহেতু আমার কোলেই ছিল, সেই কারণে আমার হাতটা একদম বেহুশ হয়ে গেছিলো। সেই কারণে বাসের সিটের মধ্যে শোয়াইয়া দিছি, এখানে সুন্দর ঘুম পাড়তেছে। আর এখন আমি দাঁড়িয়ে আছি। আর আলমগঞ্জ পাওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যায়। আর এখন আসছি বাড়িতে। আর বাড়িতে এসে এই যে বিছানার উপরে কম্বল একটা বিছিয়ে নিলাম, যেহেতু পুরো ঠান্ডা ছিল। জানুয়ারি মাস ছিল, জানুয়ারি মাসের লাস্টের দিকে ছিল, এটা 25 না 26 তারিখে ছিল এই ভিডিওটা। তারপরে যে ব্ল্যাঙ্কেট বালিশ সব কিছু কিন্তু নিচে রাখছি। আর এখন আমরা সবাই মিলে শুয়ে পড়বো, অনেকটা রাত হয়েছে। আর এখানে অল্প আমার ছোটো ছেলে কী কী করছে, কী কী দেখছে, সেগুলাই এখানে লাফালাফি করে করে বড় ভাইকে বলতেছে। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা শেষ করব। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট শনিবার ইনশাআল্লাহ। আমার ছেলেদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া এবং অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।